নবী দয়া নবী সাহাবা হুজুরকে জানিয়ে দিয়েছে, এ আমার উম্মত উম্মতিরা, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে আমার আল্লাহ পায়া তুই বান্দা বান্দিকে ভালোবাসে। যখন কোন বান্দা বান্দি গুনাহ করে অন্যায় করে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দির আয়, এটা ধোঁকা, তুই লোভ লালসায় পড়ে যাচ্ছি, এখানে তোর বরবাদি আছে, আয় ফিরে আয় আমার দিকে, কেন দুনিয়া আখিরা সবই আমার, তুই আমার দিকে ফিরে আয় বান্দা, তুই আমাকে মাথাটা নত করে দে, চোখে কোনা দিয়ে পানি ঝরিয়ে দে, যদি চোখ দিয়ে পানি নাও বেরোয় কান্নার মতো দিয়ে মুখটা করে নিয়ে কেউ আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ পাক ক্ষমা করে দিন, ভুল করে ফেলেছি, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দিন। এ আমার নওজওয়ানেরা, কেন কাঁদো না আল্লাহর কাছে, কেন ক্ষমা চাও না আল্লাহর কাছে? পৃথিবীর রাজা মহারাজারা আসামি খোঁজে মামুন করে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ তুই তোমাকে আমাকে ডেকে ডেকে বলে, আয় আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কেন আমার ভাইয়েরা কাঁদো না? আল্লাহর কাছে কাঁদবে যারা, কাঁদো অবশ্যই তারা ভালো। ভুল মানুষের হয়, তাই তো আল্লাহ বলেছেন যে আমি তোদেরকে মাফ করব। যদি ভুল না আমরা করতাম তাহলে মাফটা কে করবেন? কিন্তু যারা কাঁদে না, আল্লাহর কাছে ক্ষমা চাই না, আফসোস তাদের জন্য। চেষ্টা করো, যদি কান্নার মতো চোখ দিয়ে পানি নাও আসে, কান্নার মতো মুখ করো, নিরিবিলি নির্জুমে তাহাজ্জুদের নামাজ পড়ে কখনো কখনো কাঁদো, বা ঈশার নামাজ পড়ে সবাই ঘুমিয়ে বলল, সবাই মসজিদ থেকে বাইরে হয়ে যাক, তুমি একটু লেটে বাইর হও, বা ঘরে এসে নফল সুন্নাত পড়া বেশি সওয়াব, মসজিদের থেকে ঘরে নফল সুন্নাত পড়লে বেশি সওয়াব। কেন ঘরকেও নামাজের আবাদ করতে হয়, কিন্তু ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়লে একা পড়ার থেকে সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানা ভাই, দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলেছে দুনিয়ায় সব থেকে ভয়ানক ফিতনা হলো দাজ্জালের ফিতনা, সব থেকে ভয়ানক ফিতনা দাজ্জালের, সেই ফিতনা শুরু হয়ে গেছে। ইমানদাররা তারা তাদের বাচ্চাদের ঘরে, তাদের মেয়েদের ঘরে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, রুখে রাখতে পারবে না, এমন একটা ফিতনার সময় এসে গেছে। হাজারো চেষ্টা করার পরও তারা জাহান্নামের দিকে চলে যাবে। তো সেই একটা সময় যখন তোমরা একটা মাহফিলে জমায়েত হয়েছে, তার লক্ষণটা ভালো, খারাপ না। একটু মন দিয়ে শোনো, দুটো আল্লাহর কথা শুনে যদি দিলটাতেও তোমাদের ভেতরে ভেতরে একটু মহব্বত টান হয়, আমার জানার দরকার নেই, আমাকে দেখানোরও দরকার নেই, সব তিনি সব দেখছে, সব জানছে, তোমার মনের মধ্যে কি হচ্ছে সব তিনি জানেন, আমার মনের মধ্যে কি হচ্ছে সব তিনি জানেন। তিনি যদি খুশি হয়ে যায় তা আবার কে তোমায় রুখবে? সব তো তিনার। আহা, তবে হ্যাঁ, আলেমদের সঙ্গে থাকলে লাভ আছে, কেননা আলেমরা হলো নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর এক রাতে আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে আল্লাহ আওয়াজ দিয়ে বলে দেবে, আলেমদের সম্বন্ধে ঘোষণা দেবে, হিসাব নিকাশ হতে লাগবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, কিন্তু আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একদল বান্দারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে,
আল্লাহ পাকে বান্দারা তোমাদের কি হিসাব নিকাশ না হয়নি? তারা বলতে লাগবে হিসাব নিকাশ হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে কেন দাঁড়িয়ে আছো? ওই সময় তারা বলতে লাগবে আল্লাহ পাক একটা ওয়াদা করেছিলেন, ওই ওয়াদার কিছু কাজ বাকি আছে। এ আল্লাহ পাকে বান্দারে তোমাদের কি হিসাব নিকাশ হয়নি? হ্যাঁ হয়ে গেছে। কোথায় ঠিকানা? আল্লাহ দয়া করে জান্নাত দিয়েছে, তাহলে জান্নাতে না গিয়ে কেন দাঁড়িয়ে আছো? আলেম বান্দারা বলতে লাগবে আমরা তো জান্নাতে যাব না। ফেরেশতারা বলতে লাগবে তাহলে কি তোমরা জাহান্নামে যাবে? আলেম তো তারা কোন আলেমের কথা বলছি? আল্লাহ যারা কাউকে ভয় করে না, ডর করে না, আল্লাহ যারা কখনো কাউকে খৌফ করে না, তাদের কথা বলছি। ওই